হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে। সবাইকে প্রথমেই শুভ সকাল বলছি কারণ ব্লগটা একদম সকাল থেকে শুরু করা। সকাল সকাল ঘুম থেকে উঠেই যখন আমি এদের কাছে আসি আমার মনটা একদম ভালো হয়ে যায়। যেদিনই সকালে হাতে একটু সময় থাকে সেদিনই চেষ্টা করি একটু বারান্দায় এসে গাছগুলোকে যত্ন নেওয়ার। আরফের স্কুল বেশ কিছুদিন বন্ধ আছে, যদিও এই বন্ধটা এখন তেমন কোনো কাজে লাগলো না কারণ কোথাও যেতেও পারিনি। তো যাই হোক, এই বেশ কিছুদিন ধরে বাসায় আছি, তো ওই দিন ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে পুরো দিনটা একটু ক্লিপ শেয়ার করি। নর্মালি দেখা যায় পুরো দিনের ভিডিওটা আমি আসলে শেয়ার করতে পারি না। যাই হোক, এই তো আমি প্রথমে আমার চিয়া সিডটা ভিজিয়ে নিলাম আর এরপরে আমি চলে যাব বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে। ভাত রান্না করা হয়ে গেছে আর সঙ্গে একটা ভাজি করেছিলাম আর ভাবলাম যে ওদেরকে কিছু ডিম পোচ করে দেই সঙ্গে। সকালবেলা বাচ্চাদেরকে আর কিছু দেই না দেই ডিমটা তো থাকবেই, রুটি খাক বা ভাত খাক যেটা খাক না কেন সঙ্গে একটু ডিম থাকলে দেখা যায় একটু টেনশন মুক্ত হওয়া যায়। আর এই তো এখন হচ্ছে ওদের জন্য ডিম পোচ করা হয়ে গেলে ওদের বাবাকেও খেতে দিয়ে দিব, সেও অফিসে চলে যাবে আর তারপরে হচ্ছে আমি আমার কাজকর্ম শুরু করব। সকালবেলায় এই সময়টা অনেক বেশি তাড়াহুড়োর মধ্য দিয়ে যায়, যার কারণে বেশিরভাগ দিনই দেখা যায় আমি এই সময়কার কোনো ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। যাই হোক, এই যে দেখেন ডিম পোচ করা দেখে বাচ্চারা প্লেট নিয়ে এসে দাঁড়িয়ে আছে আর এরপরে হচ্ছে আমি আমার নাস্তাটাও তৈরি করে নিলাম। একটু নাশপাতি নিয়েছিলাম, সঙ্গে ছিল একটা ডিম আর 4 টুকরো বাদাম। প্রতিদিনের মেনু যে একরকম থাকে সেটাও না, কোনোদিন দেখা যায় শসা ডিম খেয়ে নিচ্ছি, কোনোদিন রুটি সবজি থাকে। তারপরেই তো চলে আসলাম এপাশে ব্যালকনিতে, ওদিকে হচ্ছে চুলায় আমি চায়ের জন্য পানি বসিয়ে রাখছিলাম কিন্তু আমার একদমই খেয়াল ছিল না। আজকে হচ্ছে একটু মশলা দিয়ে রং চা খাবো, মশলা বলতে আদা আর দারচিনি শুধু, আর কিছু না। আর ওর পাশে হচ্ছে আমি চুলায় একটু ডাল ভিজায় রাখছি, ডাল রান্না করব। করলার ডালের রেসিপিটা আজকে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে করলা ডালের রেসিপি শেয়ার করার, ইভেন গত বছরই একটা আপু বলেছিল যেন আমি ফুল রেসিপিটা শেয়ার করি, কিন্তু আসলে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। এই তো এরপরে হচ্ছে আমি আগে ঠান্ডা মাথায় চাটা খেয়ে নিব কারণ সকালবেলা চা খাওয়ার সময়টা কেউ আমাকে ডিস্টার্ব করলে আমার একদমই ভালো লাগে না। এই সময়টাতে দেখা যায় আমি চা খেতে খেতে অনেক মানুষের পোস্ট দেখি, ভিডিও দেখি, কমেন্ট করি, মানে যেটা নর্মালি সোশ্যাল মিডিয়ার যে কাজকর্মগুলো থাকে। আমার নিজের তো তেমন কোনো কাজ নাই, সত্যি বলতে আমি অন্যের ব্লগ অন্যের ভিডিও দেখে সময়টা কাটাই। মানে এই তো দেখা যায় ০.৫ ঘন্টা বা ২০-২৫ মিনিট সময়টা আমার এখানে যায়। আর তাছাড়া সারাদিন দেখা যায় পেজের জন্যই আমি ক্লিপ নিতে থাকি। তো যাই হোক, চা খেতে খেতে আমি সুন্দর একটা ব্লগ দেখতেছিলাম আর বেশিরভাগ সময় যারা হাউসওয়াইফ আমার মতো বাসায় থাকে তাদের ব্লগগুলোই বেশি দেখি, কারণ তাদের থেকে দেখা যায় বিভিন্ন ধরনের আইডিয়া পাওয়া যায়, আবার ইন্সপিরেশনও পাই। যাই হোক, সব মিলিয়ে হচ্ছে এই তো আমার ২০-২৫ মিনিট এভাবেই কাটে সকালের নাস্তাটার সময়, মানে যেদিন আমি রিল্যাক্সে নাস্তা করার সুযোগ পাই আর কি। প্রত্যেক দিন যে আমি সুযোগ পাই সেটাও না, তবে যেদিন আমি সুযোগ পাই যে না সময় আছে হাতে সেদিন আর এই সময়টা আমি হাতছাড়া করি না। মানে সর্বোচ্চ চেষ্টা করি যে সময়টাকে এনজয় করার। আর প্রত্যেকটা মানুষেরই আসলে এটা করা উচিত, কারণ আমাদের কাজ হচ্ছে সংসারে কাজকর্ম করা, মানে আমরা যারা হাউসওয়াইফ আছি শুধুমাত্র যে সংসারে টেক কেয়ার করব সেটা না, মাঝে মাঝে নিজের মনের টেক কেয়ার করতে হবে, শরীরের তো টেক কেয়ার করতেই হবে, পাশাপাশি মনের টেক কেয়ার করাটা আসলে অনেক বেশি জরুরি। কারণ যখন আপনি নিজে ভালো থাকবেন তখন আপনি আপনার বাচ্চা-কাচ্চা, ফ্যামিলি, ফ্রেন্ড মানে আশেপাশে সবাইকে নিয়ে আপনি আসলে ভালো থাকতে পারবেন। তাছাড়া আমি নিজে যদি বিরক্ত থাকি, আমার নিজের যদি মন ভালো না থাকে তাহলে আসলে আমি আমার আশেপাশে কাউকেই ভালো রাখতে পারব না। এই তথ্যে বা এই সূত্রটাতে আমি আসলে বিশ্বাস করি। যার কারণে আমার মানে আমি চেষ্টা করি আসলে যেটুকু সময় নিজের জন্য পাই না কেন আমি যেন খুব ভালো মতো এনজয় করে নিতে পারি। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার হচ্ছে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। সকালে অধিকাংশ দিন দেখা যায় হেল্পিং হ্যান্ড এসেই করে, তবে আমার হাতে মানে যদি সময় থাকে দেখা যায় আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলি। আর তারপরেই তো এখন হচ্ছে দুপুরে রান্না করার পালা আর সেই বহু কাঙ্ক্ষিত ডালের রেসিপিটা শেয়ার করব। অনেকেই চেয়েছিলেন কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না, যার কারণে আর শেয়ার করা হয়নি।
তো প্রথমে হচ্ছে আমি আগে একটা চচ্চড়ি চুলায় দিয়ে নিব, আর ওদিকে আমার করলাগুলো শেপ মতো কাটা হয়ে গেছে, একটু মোটা মোটা করেই কেটেছিলাম। আর পাশে চুলায় অলরেডি আমি হচ্ছে ডাল সিদ্ধ করতে দিয়ে দিছি। তো চচ্চড়িটা মাখাতে মাখাতে আমি হচ্ছে ডালের সম্পর্কে কিছু বলে নেই। এটা হচ্ছে অবশ্যই করলার ডালটা যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন মটরের ডাল দিয়ে রান্না করার। আমাদের ওইদিকে মটরের ডালই বলে, অন্য কোথাও কোনো নাম আছে কিনা আমি বলতে পারবো না। মসুরের ডাল, মুগ ডাল, বিভিন্ন ধরনের ডাল আছে। তো মুসুরের ডাল দিয়েও করা যায়, ভালোই লাগে। তবে মটরের ডাল দিয়ে করলে আপনি করলার ডালের সর্বোচ্চ টেস্টটা পাবেন। আমার কাছে যেটা মনে হয় আরকি। তো আমি ডালটাকে হচ্ছে প্রথমে সুন্দর মতো সিদ্ধ করতে দিয়েছি শুধুমাত্র লবণ আর পানি দিয়ে। তারপরে যখন ডালটা অর্ধেক ফুটে যাবে তখন হচ্ছে ওইটার মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দিছিলাম। পেঁয়াজ রসুন দেওয়ার পরেও কিন্তু অনেকটা সময় ধরে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত অনেকটা পানিও দিতে হবে। আরও ভালো হয় যদি আপনি রান্নার আগে ডালটাকে সুন্দর মতো হচ্ছে ভিজায় রাখতে পারেন ১-১.৫ ঘন্টার জন্য, তাহলে আরও বেশি ভালো হয়। তো এই তো আমার তো এই যে ডালটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে প্রায় ৮০% মতো। তখন এই যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা দিয়ে দিলাম। আর এগুলা দেওয়ার পরে একটু হলুদও দিয়ে দিলাম। এখন ডালটা আরও সিদ্ধ হবে। আর এদিকে হচ্ছে আমার করলাগুলো একটু মোটা মোটা করে কেটে নিছি। আর এখন হচ্ছে এগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে তেলের উপর ভেজে নিব। করলা ডালের রেসিপিতে করলাটা ভেজে নিলেই ভালো হয়, তাহলে করলার মানে একটু তেতো যে ভাবটা থাকে ওইটা আর থাকে না। আবার অনেক করলা থাকে যেগুলো একটু তেতো হয় না। আর এখানে যে মাছের চচ্চড়িটা আমি করতেছি এটাও হচ্ছে করলা, পটল, আলু আর হচ্ছে কাচকি মাছ দিয়ে করলাম। আর এখন করলাগুলোকে আমি মোটামুটি একটু বেশ ভালো পরিমাণে তেল নিছি, কারণ এটা আসলে দুপাশ সুন্দর মতো ভেজে নিব। আবার এই তেলের মধ্যে হচ্ছে আমি ডালটা তেলে দিব বা বাগার দিব। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারতেছি, তবে আই হোপ যে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কিভাবে রান্না করতেছি। তো যাই হোক, এই তো করলাগুলোকে আমি একে একে দিয়ে দিলাম। আর অবশ্যই একটু মোটা মোটা করে কেটে নিবেন, কারণ ভাজার পর এগুলো এমনিতেই চুপসে যায়। তো এই তো এক পাশ লাল হওয়ার পরে অপর পাশ উল্টে দিব। চাইলে আপনারা একটু কাঁচা কাঁচা করেও ভাজতে পারেন, তবে আমার কাছে একটু কড়া করে ভাজলেই বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমার করলাটা ভাজতে ভাজতে ওই পাশে হচ্ছে চচ্চড়িটা মানে রেডি হয়ে গেছিল। তো ওটাকে আমি একটু নামায় রাখছিলাম, তারপরে আবার ভাবলাম যে বাটিতে করে নিয়ে রাখি। আর এদিকে করলা হচ্ছে ভেজে রাখা হয়ে গেলে তখনই ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। মানে একটা একটা করে ভাজছি, যখন হচ্ছে করলাগুলো একদম দুই পাশে সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমি এই কড়াই থেকে সরাসরি ডালের মধ্যে দিয়ে দিছি। আর এখন হচ্ছে তেলে দিয়ে দিবার পালা। এখানে অনেক পরিমাণে হচ্ছে রসুন নিতে হবে, আর পেঁয়াজ কম হলেও সমস্যা নাই, তবে ডাল বাগারের রসুনটা আসলে একদমই জরুরি, বেশি দিলেই বেশি মজা লাগে। আর এই তো এখন হচ্ছে পেঁয়াজ আর আমি রসুনটা সুন্দর মতো ভেজে নিব। আর ফোড়নের জন্য ব্যবহার করবো হচ্ছে কালো জিরা বেশি করে, আর সেই সঙ্গে ৫ ফোড়ন। অনেকে ৫ ফোড়নের স্মেল নিতে পারে না, চাইলে আপনারা হচ্ছে শুধুমাত্র জিরা দিয়েও করতে পারেন এটা। তবে আমার কাছে ডালের মধ্যে ৫ ফোড়ন বা কালি জিরা এগুলো থাকলে না বেশ ভালো লাগে, ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, ডালটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো এই তো এরপরে হচ্ছে ডাল তেলে দিয়ে দিবার পালা। সবচেয়ে স্যাটিসফাইং জিনিস ডাল রান্নার মধ্যে যখন হচ্ছে এটাতে বাগার দেই, এত সুন্দর একটা সাউন্ড হয় আর এত সুন্দর স্মেল আসে যে কি বলবো। আর এই তো পুরো ডালটা একদম রেডি। জানি না ক্যামেরাতে কেন একটু সাদা সাদা মনে হচ্ছিল, বাট এটা বেশ ভালোই হলুদ ছিল। এরপরেই তো রান্না কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে রান্নাঘরটা সুন্দর মতো ক্লিন করে নিছি। বেশিরভাগ দিন দেখা যায় হেল্পিং হ্যান্ড থাকতে থাকতে আমার রান্না হয়ে যায়, কিন্তু ওই দিন একটু দেরি হয়েছিল। আর রান্নার সময় ভিডিও করতে গেলে আসলেই অনেক বেশি দেরি হয়ে যায়। তারপরেই তো একদম সন্ধ্যার টাইমে ভাবতেছি বিকালের নাস্তায় কি তৈরি করব, মানে সন্ধ্যার নাস্তায় আজকে হচ্ছে বাসায় তেমন কোনো কিছু ছিল না। পরেও যে গতকালকে বললাম না আমি বাহিরে গেছিলাম, তো একটা পাস্তার প্যাকেট নিয়ে আসছিলাম, ভাবলাম যে ওটাই রান্না করে দেই। আর আহিল এদিকে হচ্ছে আহিল আগের থেকে প্লেট নিয়ে এসে হাজির। এই ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি কিউট লাগে, যে রান্না বান্না করলে দেখা যায় ওরা আগ্রহ নিয়ে এসে দাঁড়িয়ে থাকে। তবে বিরক্ত লাগে যখন হচ্ছে ওরা খেতে চায় না তখন। যাই হোক, এখন এই তো বাসা সবার জন্য পাস্তা তৈরি করে নিব। আমি আগেই পানিটাকে ফুটতে দিয়ে দিছিলাম আর তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তা রান্নার রেসিপি সবাই পারেন, এটা আসলে রেসিপি হিসেবে শেয়ার করতেছি সেটা না, ব্লগ দিচ্ছি যার কারণে কি করি না করি এটা শেয়ার করি। আর এখানেই তো আমি হচ্ছে আগে থেকে একটু লবণ আর তেল দিব ভুলে গেছিলাম, পরে লবণ আর তেলও দিয়ে দিলাম। আর এখন এটাকে রান্না করে নিব। নাস্তার জন্য মানে নরমালি চিকেন জাতীয় বা এসব মানে ফাস্ট ফুডে যেসব আইটেম ইউজ করা হয় সব কিছুই আমি একে একে পাস্তার মধ্যে দিয়ে ফেলি। বাসায় যা যা থাকে মানে তন্দুরি মশলা থেকে শুরু করে টমেটো কেচাপ, তারপরে চিলি সস আর সয়া সস তো দেওয়াই লাগে, সব কিছুই দেই। তবে ওই দিন হচ্ছে মশলাও শেষ হয়ে গেছিলো, আবার এদিকে হচ্ছে টমেটো সসও ছিল না। পরে আমি ভাবলাম যে চিকেনটাকে আমি টমেটো দিয়ে রান্না করে নিব।
আর যেদিন বাসায় চিকেন রান্না করা থাকে সেদিন দেখা যায় রান্না করা চিকেন থেকে কয়েক পিস উঠিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেই নুডলস করলে বা পাস্তা করলে। যাই হোক এরপরেই তো আর পাস্তার সঙ্গে যে একটা মশলা থাকে ওইটার অর্ধেক আমি চিকেনের মধ্যে দিছিলাম আর বাকি অর্ধেক পরে হচ্ছে আবার পাস্তার মধ্যে দিয়ে দিব। তো চিকেনটাকে একটু সময় নিয়ে আমি রান্না করে নিব, কারণ এটা আগে থেকে রান্না করা ছিল না। আর এরপরেই তো টমেটো দিয়ে দিলাম কয়েক পিস, আর একে একে বাকি সব মশলাপাতি দিয়ে দিছিলাম। আর হচ্ছে লাস্টে পাস্তাটাও দিয়ে দিলাম। চিজ থাকলে চিজও দেই আমি পাস্তার মধ্যে। আর এটা হচ্ছে বাটার দিয়ে রান্না করছি বেশিরভাগটা, মানে বাটার আর হচ্ছে তেলের কম্বিনেশনে রান্না করা। টমেটো কেচাপ ইউজ করলে, কেচাপ বা সস যেটাই দেন না কেন, মানে এই পাস্তা বা নুডলসের লেভেলটা আসলে অন্য লেভেলে চলে যায়। তবে ওই দিন বাসায় ছিল না, চিলি সস দিছিলাম যার কারণে। তো খারাপ হয় নাই, বেশ ভালোই হয়েছিল। এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটা ব্লগ। ছোট না, মোটামুটি বড় একটাই ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।